ধন্যবাদ বন্ধুরা। আজকে নিয়ে আসছি একটি মোমবাতি আঁকা। খুব সহজে কিভাবে একটা মোমবাতি আঁকা যায়, যে জ্বলন্ত একটা মোমবাতি। প্রথমে কি করব, এই জায়গা থেকে একটা মাঝখানে হালকা করে দাগ দিয়ে নিব। দাগ দিয়ে নেওয়ার পরে এই জায়গায় একটা ওভাল দিব, একটা ওভাল দিব। এই যে ওভালটা আমি যতটুকু দিয়েছি ততটুকু উপর থেকে নিয়ে নেব। করব, হালকা করে একটা দাগ দিয়ে নিলাম। এই পাশ দিয়েও হালকা করে একটা দাগ দিয়ে নিলাম। দাগটা এই জায়গায় আমি সুন্দর করে মিশিয়ে দিলাম। এই জায়গা যে একটা দাগ আমি নিয়ে নিলাম। আর উপরের যে অংশটা আছে, উপরের অংশ কি করব, এই জায়গা থেকে এইভাবে একটা ওভাল দিয়ে নিব। এই জায়গাতে একটা ওভাল নিব। এখন এই যে আমি ওভালটা নিয়েছি, এই যে নিচের অংশটা আছে, নিচের অংশ কি করব, মোমবাতির আর একটু অংশ থাকে, তার জন্য আর একটা ওভাল দিয়ে নিব। সেজন্য কি করবো, আর একটা ওভাল দিয়ে নিলাম। এই যে আর একটা ওভাল দিলাম, আর নিচে আর একটু সোজা করে আর একটা ওভাল। এখন নিচে এই যে জায়গাটা আছে, নিচে একটু বড় করে হবে। এটা একটু ছোট, তারপর একটু বড়, একটু বড়। এখন দেখুন, একটা কিন্তু মোমবাতি আঁকা শেষ, কিন্তু আমি জ্বলন্ত মোমবাতি আঁকবো। তাই কি করব, এই যে জায়গাটা আছে, আমি যে মাঝখানে দাগ দিয়েছি, এই দাগ থেকে এইভাবে এইভাবে একটা দাগ দিয়ে নিব। দাগ দেওয়ার পরে এই দাগটা এই জায়গায় আমরা মিলিয়ে দেব। এই জায়গায় এখন কিন্তু মনে হচ্ছে এটা একটা জ্বলন্ত মোমবাতি। এই যে মোমবাতির এখন এই জায়গাটা হালকা করে আমরা কি করব, আলো ছায়া দেখাবো। এই জন্যে পাশ দিয়ে একটু ডার্ক করে দিব, আর এই পাশ দিয়ে একটু ডার্ক করে দিব। এখন এই দাগটা সুন্দর করে দিয়ে দিব। আর এই যে জায়গাটা আছে, এটা একটু হালকা করে একটু দাগ দিয়ে নিলাম। এখন এই জায়গাতে জ্বলন্ত যখন আগুন জ্বলে, তখন এই জায়গায় একটা অংশ থাকে যে মোম গলে গলে নিচে পড়তেছে। তাই জন্য এই জায়গার দুইটা অংশ এভাবে দিয়ে দিলাম। এইভাবে দেওয়ার পরে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। অনেক অনেক ভালো থাকবেন।